আমি সনাতনী বলে আমি রাজনীতি আমারও আমাকে ভোট দেয় বলে তাকে ইন্দিরাবাস দেব, অন্য কাউকে দেব না, এটা দয়াল বলে না। দয়াল চৈতন্য মহাপ্রভু, তিনি ব্রাহ্মণ ঘরে সন্তানে মুসলমানকে কোলে নিয়েছে, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে আছে। কি বাবা নেই? কাজী সাহেবকে কে কোলে নিয়েছিল? মহাপ্রভু। নেয়নি? বলো হরিদাসের আদ্যক্রিয়া কে করেছিল? মহাপ্রভু। করেনি? একে বলে দয়াল, যে জাতির বিচার করে না, সকলকে একই চোখে দেখে, এরাও আমার পুত্র, তাকে বলে দয়াল। যে শুধু আমি ওকে ভালোবাসি বলে ও আমায় কিছু টাকা পয়সা দিল, ও আমার ভালো না, এটা না। দয়াল তাকে বলা হয় যে সকল জাতির মানুষকে একছত্র ছায়া এনে সবাইকে একভাবে দেখতে পারে, তিনি হয় দয়াল। আর পরে বলছে গো বেদ বিদ্যা ওরে সরদর্শন, ওরে সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা সরদর্শন, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। পিতাই তার অধ্যায়ন লোচন বিঘ্ন জন, আরে বৃথা তারি অধ্যায়ন। আরে লোচন বিঘ্ন জন, দর্পণে দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। হরি দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। দর্পণে 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 অন্ধের কি বাঁকা। হরি দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। আরে দর্পণে অন্ধের কি বাঁকা যে, দর্পণে অন্ধের কি বাঁকা যে। বলে দর্পণে অন্ধের কি বাঁকা, এই কাঁচা মাটিটাকেই গড়তে হবে ভালো ঠাকুর। এই কাঁচা মাটিতেই ঠাকুর হয় গো, মাটি শুকনো হয়ে গেলে ঠাকুর হয় না। ভাবতে পারেন এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা আজকে মাছ চিংড়ি ভুলে গিয়ে প্রসাদের আশ্রিত হচ্ছে, এটা আমাদের বড় গর্বিত পাওয়া। মালা করে তো শোনা বাপটা আমার, এটা ছবি তোলো না কেউ।
আপনারা অনেকে বলবেন বাবা তুমি মালাটা পরলে না কেন, আমি কোনোদিন পরি না, এটা নিয়ে আর বিতর্ক কেউ করবেন না। তারপরে মালাটা তো বোধহয় সাবমার্সিবলে ডুবিয়ে এনেছে, পুরো জল তপ তপ করে পড়ছে। প্রণাম জানাই মালাকে, মালা পরলে এমনিতে জ্বালা বাড়ে, যদিও পড়তাম কিছু করতাম পুরো ভেজা। বাবা তুই পড় শোনা, তুই পড়লে আমার চৈতন্য আনন্দ পাবে, আমার পড়ার দরকার নেই। নিতাই গৌর হরি বল। নিজেকে বড় ভাবলে কখনো বড় হওয়া যায় না, লোকেকে যারে বড় বলা হয় সেই বড় হয়। নিজেকে কখনো মালা পরে ভালো পোশাক পরে জাহির করতে নেই যে আমি বড় কীর্তনিয়া। তিনি এসেছেন কত কষ্ট করে। তাহলে আমরা যদি শুধু মালা পরে নিই, যারা পড়াতে আসে তাদের মনেও তো বাসনা থাকে যে আমি যদি কোনোদিন কীর্তনী হতো আমি একটা মালা পরতাম। তা আমরা যদি তাদেরকে পড়াই আমার চৈতন্য তো খুশি হবে। বলছে বেদ ও বিদ্যা ষড় দর্শন, মানে যারা বেদ পড়লেন, বেদ ও বিদ্যা অর্থাৎ আমি বেদ পড়লাম, আমি পুরাণ পড়লাম, আমি শাস্ত্র পড়লাম, আমি জ্ঞানী হলাম, কিন্তু সমাজে যদি কেউ একটু আমাকে কিছু বলে ফেলে, আমি যদি রেগে যাই, আমার জ্ঞান থাকার চেয়ে না জ্ঞানের সমান কি না? বলি কেন বলুন তো? দেখতে ঠিক চারজন ব্যক্তিকে একই রকম দেখতে। কে কে? আচ্ছা আপনারা যখন ভাত খেতে বসেন, মানে আমরা অন্ন বলি আপনারা ভাত বলেন, বা আমরা প্রসাদ বলি আপনারা ভাত বলেন। তো যখন আমরা প্রসাদ পেতে বসি, এটা লবণ দেওয়া হয় না? থালার মধ্যে দেওয়া হয় তো। লবণ দেখতে কেমন গো বাবা? সাদা। বাহ, সুন্দর উত্তর। তাহলে লবণ যদি সাদা হয়, আচ্ছা আপনাদের দেশে সকাল রাতের বেলায় ভিজিয়ে দেওয়া হয়, জলে দেওয়া হয়, সকাল বেলায় শরবত করে খাওয়া হয়, কি বলা হয় ওকে? মিছুরি। মিছুরি খান আপনারা? আমাদের তো প্রতিদিনই চলে। মারবা একটু গালে করে বলে হয় না। কে আনবে কে? এই হয়নি রে, মিছুরি হয়নি, পচে দেব। দেখ শুন, বলে ভাত খাওয়ার আগে তো কালো জাম মিছুরি দিল। এই মিছুরি কালো অসম্ভব। তার মিছুরিও ঘরে পচতিছে প্রতিদিন। নিতাই গৌর হরি বল। ওর মাথা চলে গেছে। যাই হোক, তাহলে মিছুরি শরবত করে খাওয়া হয়, তাকে দেখতে কেমন? সাদা। আচ্ছা আপনারা ছেলেরা যারা দাড়ি শেভ করেন, সেলুনে হোক বা বাড়িতে হোক, দাড়ি কাটার পরে দেখবেন দাড়িগুলো ফেলার পরে একটা সাদা রঙের পাথর, তার নাম কি গো? ফটকিরি। তাকে দেখতে কেমন? সাদা। গরমের দিনে আর একজনের পেছনে একটা লাঠি ঢোকানো আছে, কি আরাম। কি বলা হয় তাকে? আইসক্রিম। দেখতে কেমন? সাদা। এই চারজনকে যদি চারটা পাত্রে করে রোদ্রুতে রাখা হয়, আগে কে গলবে? আগে বরফ গলবে। হ্যাঁ রে বোকা, কোন স্কুলে পড়িস তুই? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, 9-এ পড়ি। আগে বরফ গলবে। মাস্টারকে জিজ্ঞাসা করবি, যা কি গো বাবা, কে গলবে গো আগে? এই কে গলবে? এই আবার বরফ। বাহ, সুন্দর কথা বাবু শোন আমার বলেছে, বরফটাই গলে যায়। কিন্তু কেন গলে বাবা? কেন গলে বরফটা? না, বরফ যেখানে তৈরি হয় বা বরফ যেখান থেকে সৃষ্টি হয়, সেখানে কোনো বাতাস থাকে না। বাতাস না থাকলে কিন্তু বরফ হবে, বাতাস থাকলে বরফ হবে না। আর বাতাসই তার শত্রু, তাই বাতাস লেগে গেলে ও গলতে থাকে। তাহলে বরফ যদি গলে যায়, তাহলে বরফ গলা জলটাও যদি কেউ পান করে, তার হৃদয়টা কেমন হয়? হ্যাঁ, আরাম লাগে না? ঠিক তেমনি কীর্তনিয়াকে হতে হবে বরফ। সে গলে গেলেও তার জলটাই যেন কারোর তৃষ্ণাটা মিটে, তবেই সে কীর্তনিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মিছুরিকে জলে দিয়ে ভেজাতে হয়, আর বরফকে ভেজাতে হয় না, বরফ রাখলেই গলে যায়। তাহলে আমার নয়ন থেকে যদি অশ্রু তার বাড়ি না গলে যায়, তাহলে আপনাদের হৃদয়কে শীতল করা কি করে যাবে?
তাই হৃদয়কে গলাতে গেলে আগে নিজেকে গলতে হবে। তাহলে বেদ বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তারে জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বা কাজ। অন্ধকে যেমন আয়না দিলে কোনো দাম থাকে না, ঠিক মহাজ্ঞানী যদি সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান না করে তারও তেমনি দাম থাকে না। এই পদটি যিনি লিখেছিলেন তিনার নাম নয়নানন্দ দাস ঠাকুর। ওগো নয়নানন্দ বনে আরে সেই তোষা কালী জানে নয়নানন্দেতে অনে সেই তো কলিজনে নয়নানন্দ কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে দেতে ভানে সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দ সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে 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 সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে নয়নানন্দেতে ভনে সেই তো কালী জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলিয়ানে 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 নয়নানন্দেতে ভনে সেই তো কলিজানে ঠাকুর নয়নানন্দেতে। হ্যাঁ রে পাগলা, আমরা তো আর কদিন বাঁচবো বলতো? এই যতটুকু তোদের সঙ্গে নিয়ে আমরা আসরে থাকি ততটুকু আনন্দ পাই। রাগ করলে হবে পাগলা? বল, বর্ষাকালে যখন তোরা সবাই মিলে আমাকে ছেড়ে চলে যাবি আমার কত কষ্ট হবে বলতো? বাকিটা কটা দিন কাটাতে সবাইকে ভাই ভাই মিলে চলতে হয় রে সোনা, রাগলে হয় পাগলটা। এই আগুন নিয়ে আর কি করবি নি শম্ভু, মার খাবি কিন্তু। তুই ওর দিয়ে দে, ভালো করে দিয়ে দে একদম ঠিক ঠিক সময় দিবি ওকে। হ্যাঁ, কে করছে? এই আমি করছি বাবু। ম্যাচি যেমন মেরেছে তার পায়ের চুল সব পুড়িয়ে দিয়েছে। কি দুষ্টু এরা।
এদের আসল রহস্য দেখবেন গাড়ির ভেতরে। নিতাই গো নিতাই গো। চলো আজকে আমার বাবু সোনা যারা আমাকে আহ্বান করে এনেছেন তারা বলছে পুরনো লীলা আস্বাদন করবে, সাধনা চরিত্রের কথা আস্বাদন করবে। আমরা সেই চললাম পুরনো লীলাতে, সাধনা চরিত্র। চলো, বাঁকুড়া জেলার অন্তর্গত লীলাটা খুব বড়, কিন্তু আগের দিকটা এমনি কোনো কাটাকাটি করব না, আগের দিকটা এমনি কথাই বলে ঠিক মেন জায়গাটা আমরা দাঁড়িয়ে যাব। বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর নাম, আর বিষ্ণুপুরের দক্ষিণে 13 কিলোমিটার দূরে আছে একটা নদী শিলাবতী নাম। আর সেই শিলাবতী নদীর তীরে আছে দুটি গ্রাম। নদীর এপারে আছে রামনগর আর নদীর ওপারে আছে শ্রীরামপুর। এই রামনগর আর শ্রীরামপুরের মাঝখানে আছে শিলাবতী নদী। আর ওই শিলাবতী নদীতে ছিল জানো একটা জমিদার বংশের মানুষ। তার কোনো সন্তান সন্ততি ছিল না। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের কাছে এমন কান্না করলেন, যাদের কান্নায় মুগ্ধ হয়ে গোবিন্দ একটি কন্যা প্রদান করেছিল। আর যেদিনই কন্যাটা প্রসব করেছিল রানীমা, সেদিনই রানীমা মারা গিয়েছিল। ভারতের সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে মৃত্যু, যেটা চিরন্তর সত্য, একে এড়াতে কেউ পারবে না। তাই আজ রানীমা মারা গেছে বলে কাঁদছে জমিদার। ভালোবাসার মানুষ একজনই হয়, ভালোবাসার মানুষ 10 জন হয় না। লক্ষ জনের মাঝে যদি তাকে অপরূপ করে সাজাও, বনে পড়ে থাকা পঙ্গু মানুষটার কথা কিন্তু মনে আপনার থাকবে। যদি সে মানুষ হয়, একমাত্র ভালোবাসার মানুষ। আজকে জমিদার তার গিন্নিকে হারিয়েছে, তার কি নেই? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সব আছে। স্ত্রী সনকাকে জড়িয়ে কাঁদছে আর বলছে, তুমি যখন গেলে কেন আমাকে বললে না? আমি জানি এ বিশ্বে কেউ আমার নয়, আমিও কারোর নয়, তবু কেন তোমাকে এত ভালোবেসেছিলাম জানো? তোমার হৃদয়টা এত ভালো, তাই ভালোবাসার মানুষের কাছে সব উদাস করে দিতে হয়। আজ আমি হেরে গেলাম তোমার কাছে। কেন জানো? তুমি প্রতিটা সময় আমাকে বলতে যে আমরা যেখানে যাব দুজনেই যাব, কিন্তু কেন আজকে তুমি চলে গেলে, আমাকে ছেড়ে দিয়ে একবার আমাকে নিয়ে গেলে না? বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগোনা। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগোনা। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগোনা। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগোনা। একই দিনে ভেগোনা গো বন্ধু, একই দিনে ভেগোনা। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে জানো সনকা,
আমি বাল্যবেলায় আমার মাকে হারিয়েছি। বাল্যকালে আমি আমার বাবাকেও হারিয়েছি। আমি অনেক কষ্টে আমাকে এক বৃদ্ধ মা বড় করেছিল। আজ তারা আমার প্রতি অবিচার করলে তো আমি তাদের ভুলতে পারি না। মানুষ জীবনে একবারই পায় একটাই বস্তু, সেটা হলো মায়ের ভালোবাসা। এটাই জানবেন, পৃথিবীতে যত ধন অর্থ থাকুক না কেন, মায়ের স্নেহের কাছে কোনো ধন অর্থ সমাগতি হয় না। আজকে জমিদার কাঁদছে, আমি মাকে হারিয়ে বাবাকে হারিয়ে অনেক কষ্ট করে শিক্ষা দীক্ষা করে এত প্রোপাইটি করলাম, আর তোমাকে বিয়ে করলাম। তুমি আমাকে ছেড়ে যাবে, যদি আমি আগে জানতাম আমি সংসার করতাম না। একই করলে তুমি আমার। সোনকাকে জড়িয়ে ধরে কাঁদছে জমিদার বাবু, আর কাঁদতে কাঁদতেই জমিদার বাবু সোনকার কোলে হারিয়ে গেল। পড়ে থাকলো রক্তাক্ত অবস্থায় একটি কন্যা। গ্রামের মানুষটার সবাই ভালো নয় আর সবাই মন্দ নয়। যারা ভালো মানুষ তারা কন্যাটাকে কি করে বাঁচানো যায় চেষ্টা করছে, আর যারা মন্দ তারা শুধু কি করে লুটপাট করে জমিদারের মতো বড় হবে এই প্রশংসায় আলোকিত করছে। কারণ সকলের সিদ্ধান্ত মনটা তো এক হতে পারে না। এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে আবার কেউ যায়, কেউ হাসে কেউ কাঁদে, আবার অনেকে দেখবেন কারো দুঃখে খুব আনন্দ পায়। কেন না মরছে মরুক, কিন্তু এটাই জানবেন কোনদিন কারোর দুঃখে দুঃখী হবেন বটে, কিন্তু সুখ করতে যাবেন না। তার কারণ তোমাকেও গোবিন্দ একদিন এমন দুঃখ দেবে যে দুঃখ চোখের জল মোছাবার জন্য কেউ থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ আনন্দ পৃথিবীতে, জগতের শুদ্ধ পৃথিবীতে, কৃষ্ণ প্রেমানন্দতে সকলে মিলে শ্মশানে নিয়ে গেছে গো। আর ওই গ্রামের শেষ প্রান্তে একটা জেলে মানুষ ছিল, নাম তার ধীরেন। আর সেই ধীরেন তার ছেলে মেয়ে নেই বলে তাকে নিপুত্রী বলে লোকে গালিমন্দ করে বলে, তাহলে সেই ধীরেন কি করলো, তার স্ত্রীর হাতটি ধরে বৃন্দাবনে যাবে বলে বেরিয়ে বললেন, গো ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় গঠির রাখা গোপাল আমার খেলে রে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসি করুণ সুরে, বিরহীন রাধার নয়ন ঝরে। উদাসিনী বাসি করুণ সুরে, বিরহীন রাধার নয়ন ঝরে। কৃষ্ণ 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 বলে রাধা হয় গো অচেতন,
কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, যাই গো চলে, ও গো যাই গো চলে, তারা যাই গো চলে, আরে যাই গো চলে, যাই গো চলে, ও গো বৃন্দাবনে যাবে বলে তারা যাই যাই গো গো চলে, যাই গো চলে, তারা বৃন্দাবনে, বৃন্দাবনে যাবে বলে তারা যায় গো চলে, যায় গো চলে। মুখে কৃষ্ণ কৃষ্ণ তারা দুজনে বলে তারা যাই যায় গো গো চলে, যাই গো চলে, দেখে বড় ভালো লাগে, আরে দেখে বড় ভালো লাগে, যদি তীর্থ যেতে হয় দুজনে একই সঙ্গে যেতে হয়, দেখে বড় বড় ভালো লাগে রে। আরে যেতে হলে তীর্থে দুজনে আইগো, দেখে বড় ভালো লাগে রে। আর এদিকে সবাই বলো হরি হরি বলো বলে শ্মশানে নিয়ে গেল, বলো হরি হরি বলো বলে শ্মশানে নিয়ে গেছে কাকে? ওই যে জমিদার গিন্নিমার জমিদারকে নিয়ে গেলেন শ্মশানে, আর চিতা সাজিয়ে দিয়েছে। আহা, চিতা সাজিয়ে দিয়ে উনি চিতায় আগুন দিতে গেল, আর দেখতে পেল সেই ভিখারি মা আর ভিখারি বাবা। শ্মশানে এত লোকজন কেন ছুটে গেলেন? ধীরেনাথ তার স্ত্রী গিয়ে যখন দেখে একটা মেয়ে কাঁদছে আর তার স্বামী স্ত্রী দুজনে চিতা সাজানো হয়ে গেছে, ধীরেনের স্ত্রী জিজ্ঞাসাবাদ করলো, কি গো দুটো মানুষ কি একই সঙ্গে মারা গেছে? বলছে আমাদের ধীরেন জমিদার গিন্নিমা আর জমিদার বাবু মারা গেছে, আর রেখে গেছে একটা মাত্র কন্যা। কে কন্যার যত্ন করবে? যদি পুত্র হতো তা নয় কেউ নিত, মেয়েকে কে নেবে বলো তো? ধীরেনের স্ত্রী বলছে আমার তো ছেলেও নেই আর মেয়েও নেই, যদি একটা পেলাম মেয়ে তাই ভালো, ওকেই নিয়ে। ধীরেনের স্ত্রী কি বললো জানো? বাবা একটা কথা বলবো, তোমাদের মনে কিছু করবে না তো? যদি মনে না করো তাহলে বলবো। হ্যাঁ কি গো, মনে কিছু করবেন না তো? আরে না না, আমি আপনাদের বলছি না, যারা শ্মশান যাত্রা করছে তাদেরকে বলছি। তারা বলছে এ কি তুমি কি বলতে চাইছো? বলছে মেয়েটাকে আমাকে দাও না গো, তুমি নেবে, আর দুদিন বাদে তুমি নিয়ে এসে বড় করে বলবে এই সম্পত্তির ভাগ আমরা নেব। বলছি না না, আজ থেকে এই মেয়েটা আমাদের নামে প্রতিপালিত হয়ে বড় হবে, আমরা তার নাম রাখবো, আমাদের প্রতিপালিত হয়ে আমাদের পরিচয় বড় হবে। সত্য বলছো তো? দেখো সামান্য বিষয় বৈভবের জন্য আমার কি দরকার? তোমাদের জমিদার বাবু তো চলে গেল, কোন সম্পত্তি নিয়ে যেতে পেরেছে? বলছে না, তাহলে তুমি কেন আমাদের কেমন ভাবছো বলো তো? দাও না, আমরা এই মেয়েকে নিয়ে অন্য কোথাও পালিয়ে। বলছে না না না, কোথাও যাওয়া হবে না, এই গ্রামে থাকো। কিন্তু এইটাই সত্য তো? বলছে সত্য। শ্মশানে মেয়েটাকে তুলে দিলেন একটা মায়ের কোলে, আর সন্তানকে পেয়ে একটা জিনিস জানবেন, মানুষ দুই ভাগে কিন্তু কাঁদে, দুই ভাবে কাঁদে। কিভাবে? একটা মানুষ দুঃখ পেলে চোখে জল আসে, হ্যাঁ, আর একটা আনন্দেও জল আসে। তবে দুঃখের জলটা কিন্তু গোবিন্দের চরণে যায়, আনন্দের জলটা কিন্তু গোবিন্দের চরণে যায় না। কেন যায় না? হ্যাঁ, তখনই যায় যদি গোবিন্দের কথা চিন্তা করতে করতে আনন্দে উল্লাসিত হয়ে ওঠে, তখন যদি আবেগ প্রেমের জলটা ঝরে, ওই জলটা গোবিন্দ নেয়। আর তখনই ছেলেটাকে কন্যাটাকে কোলে পাওয়ার পরে আনন্দে আনন্দে চোখে জল আসলো গো। কার? ধীরেনের স্ত্রী।
ওই শ্মশানে দাঁড়িয়ে নাম রাখলো, মেয়ের নাম সাধনা। আমরা সাধন করে পেয়েছি, চলো না গো, আর বিলম্ব করব না। শ্মশানে দাউ দাউ করে চিতাগুলো জ্বলছে, সবাই পালিয়ে গেল। সাধনা কে নিয়ে তার মার বাবা তারাও চলছে গো। আর সূর্যদেব অস্তাচলের পূর্বে যায় রে বেলা যায়, এবার আমি যাই রে বেলা যায়, ও গো এবার আমি যাই রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালায়, যায় রে বেলা যায়, এবার আমি যাই রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ, তাল পাতার পর্ণ কুটিরে সাধনাকে নিয়ে আসলো গো। কিন্তু এখানেই তো বিতর্ক রেগে যাবে যে সাধনা স্ত্রী মেয়েটাকে কি খাইয়েছিল, কেন বুকের সুধা? এখানে বিতর্ক আসবে। মায়ের গর্ভে সন্তান না আসলে তনদুগ্ধে ক্ষীর আসে মা, কিন্তু আসলো কি করে? এখানেই শ্লোক, মুকাঙ্কারে তিবাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপাতমগ বন্দে পরমানন্দে মাধব। পরমানন্দ মাধব, যদি মাধবের কৃপা হয়, পঙ্গু যদি পর্বত লঙ্ঘন করে যেতে পারে, অন্ধ যদি গোবিন্দের কৃপায় দেখতে পায়, তাহলে একটা মা কেন তার সন্তানকে স্তন দুগ্ধ দিতে পারবে না? একটা কাপড়ের দোলনা করেছে গো, আর দোলনায় ধীরেনের স্ত্রী সাধনাকে দিয়ে দোলাচ্ছে, আর কেঁদে কেঁদে সন্ধ্যাবেলায় গোবিন্দকে ডাকছে আর বলছে গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর জমি, তোমার প্রেমে ডুবে একা, জানি না কবে তোমার পাবো দেখা, নয়নে জলে ডাকি তোরে, আয়না আয়না আমার ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তোমার নামে তো চিন্তামণি, কেন আজও আমি কাঁদি ঋষি রজনী। তোমায় যারা ভালোবাসে তারা জন্মে জন্মে কাঁদে পথে বসে, একই লীলা করলে হরি, দেখাও নামে কি মাধুরী। হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল, হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোলাচ্ছে গো, আর ছেলেটা মেয়েটা যে কেঁদেছিল, কৃষ্ণ নামে কান্না বন্ধ হলো, মিটি মিটি করিয়া দেখতে রহিল, মায়ের গানের সুরে সুরে
হাত পা দেখো না রে ধীরে ধীরে। হরে কৃষ্ণ সবাই হরে মিলে। আহা! কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে সকল ক্যামেরাম্যানরা আমাদের ছবি তোলে, কিন্তু ভক্তরা যারা এত কষ্ট করে নয়নের জল দিয়ে হাতে করতালি দিয়ে হাতে দিয়ে তারা হরিনাম গাইছে, কই তাদের ছবি তো কেউ তোলে না। এই যারা ক্যামেরা করছে ওদের দিয়ে ঘোরাও ভক্তের দিকে, ভক্তরা নামে নামে গাইছে, দেখো কত সুন্দর করে। আমরা সবাই মিলে গাই একটু এই দুঃখের দিনে, আনন্দের দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। তথার্থ জ্ঞান নিত্যেন যেমন মানস অনুসরণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। একেই বলে তো হরিবাস। হ্যাঁ আয় আয় আয়, ওদিকে ওদিকে ওদিকে। ওদের এখন জোয়ার উঠেছে। এই বলেছিস কেন? ছেলেটা পেলে কি হলো? কি সবাইকে দে। তুই নিবি না, তুই ওর গায়ে আগুন লাগিয়েছিস, তুই নিবি না। কিরা আমার বিচার ঠিক আছে? আরে তুই ব্যাগে হাত পুরে বসে আছিস কেন? দিবি না নাকি? দিয়ে দে। চলো প্রেম সে বলো রাধে রাধে। এইবারে দেখো কত সুন্দর। আমি কি জানি ভেবেছিলাম জানেন তো, মানে কালকে বর্ধমানে গান সেরে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে, সকাল 6টা হয়ে গেছে। তো আমার একটা দিদি আছে জানেন, তাকে আমি দিদি বললে আমার অপরাধ হয়, সে আমার মা। এই যখন আমার পরিবার আমাকে কলেরা হয়েছিল ছোটবেলায়, যখন সবাই ভুলে গিয়েছিল, আমার সেই দিদি আমাকে মানুষ করে বড় করেছিল। তো আজকে সেই দিদি একটা কোনো কারণে একটা বিপদে পড়ে গেছে, তা সেই দিদির মান রক্ষা করার জন্য আর আমার ঘুমটাও হলো না ভালো মতো। তো তারপরে রান্না বান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে আমরা বেরিয়েছি। এক আসর সেরে আবার এখানে আসলাম। আমি শুধু ঠাকুরকে ডাকতেছি, ঠাকুর পদ্ম পলাশ পালালে যেন সবাই পালায়, তাহলে আমার আর চিন্তা থাকবে না। এক বসে বসে করে একটু গেয়ে গেয়ে নেব, তাহলে একটু বেঁচে যাব। কিন্তু আমি যেমন ভগবানকে ডেকেছি, এ কমিটি আরো বেশি ভগবানকে ডেকেছে, ঠাকুর যেন পরিপূর্ণ হয়ে যায়। মরে তো প্রহ্লাদ মরুক,
একে রাত্রি 10টায় তুললেও লোক যায় না, কেন গো? আগে তোমাদের কি কাজ টাজ নাই? একটু ঘুমাতে টুমাতে নাই? তোমরা একটু পালিয়ে গেলে আমি একটু রেস্ট পেয়ে যেতাম। না না, এটাই বড় ভালো লাগলো। আপ্লুত অভিভূত ভক্ত যে ভগবানকে ভোলে না, এটা তার প্রমাণ সাউথ 24 পরগনা বেলিয়া হরিবাসরে দেখালো। আমি অনেক হরিবাসরে গান করেছি। 24 পরগনার সবচেয়ে বড় হরিবাসর যেটা হলো ধামুয়া বিহারী মাঠে, আমি প্রণাম করেছি মাঠকে। ও বাবারে কি ভক্ত! ওহ, তো আপনারও কম নয়, আপনারও কম কেউ নয়, তবে জায়গা অনুপাতে আপনার ঠিকই আছে। আর একটা হরিবাসর পেয়েছিলাম আমার জীবনে মালদা বীরনগরে। প্রায় 16 থেকে 17,000 ভক্ত একইভাবে বসেছিল 1 টাকা টিকিটে। কৃষ্ণ নাম শুনতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে, ওর মধ্যে খাওয়া দাওয়া সব, কিন্তু টিকিট কাটতে হবে। এটা তাদের কমিটির একটা গৌরব বা গর্ব। 1 টাকা টিকিটে খাওয়া দাওয়া আছে, গান শুনতে হবে, টিকিট কাটবে না, ঢুকতে পাবে না, গেট করা আছে, তো দরজা লাগিয়ে দেবে, মাইকে শুনতে পারো, দেখতে পাবে না। আমি কমিটিকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এই 1 টাকার টিকিটটা কি না নিলে হয় না? বলে মাথা খারাপ নাকি, এটা আমাদের সম্মান। কেন, কি সম্মান? বলে রাধারানীকে গোবিন্দ পার করেছিল, 16 আনা নিয়েছিল, তাই আমরাও তোমাদের হরি নাম শোনাবো, 16 আনা দাও। আমি তোমরা যে ওদের বাড়ি থেকে ভিক্ষা করে আনলে, বলে আমরা তো ভিক্ষা করতে গেছি, আর তুমি এসছো হরি নাম শুনতে, তুমি না দিয়ে কেন যাবে? আগে সময় গেলে তো তোমার কি, তোমার 1 পাক বলে কি রুগীর 1 পাক না ডাক্তারের 1 পাক? হ্যাঁ, শুনতে হবে, সময় অনেক বাকি শোনা, এখন জলটাও কেনা। একটু বস না, একটু না বললে হবে বাবা, বলতে হবে। লীলাই যাবো রে, লীলা কাটবো না, একটু না। আর ঠিক সময়ের মধ্যে আমরা সবাই ফিরবো। ভগবান যাকে যতটা টাইম বেঁধে দেয় আমাদের ততটা যেতে হয়। তা তিনি বললেন যে 16 আনা না দিলে যে ঈশ্বরকে পাওয়া যায় না। তাই আজকে আমরাও এই হরিবাসরে কেন হাতে তালি দিলাম জানো? গোবিন্দকে 16 আনাটা দেব বলে। তাই আজও কেউ আসবে না আর হরিবাসরে, কেউ আসবে না, টাকাও নয় আর গীতাও নয়। গীতা দানের কথা শুনলে হৃদয় ফেটে যাবে। ওই একটা আপেল আর 10 টাকার গীতা, তোর দান তুই রেখে দে, আমার দরকার নেই। গীতা দানের মাহাত্ম্য আছে। চামর দিতে হবে প্রথমে, চামর, উজ্জাসিত চামর, মানে পূর্ণ চামর। গোবিন্দ চামর বিচরণ করবে। জমি জায়গা দিতে হবে। তোর গীতা খাবে কি? হ্যাঁ, পাত্র দিতে হবে। তোর গীতা খাওয়াবো কি? সে পাত্র, বস্ত্র, অলংকার। শুনলে তোর গীতা দান পালিয়ে যাবে। আবার একজন হাজির, জ্বালায় মরেছি, লাইনে আছে, লাইনে। নতুন থালা আনতে হবে মা। আর যারা আছে লাইনে দাঁড়িয়ে থাক। আগের ছেলেটাকে দিতে পারলেনি, সবাই বুড়োটার ঘাড়ে লাত দিতে আসছিস, তাই করে। আর কাউকে পাইনি, শুধু আমার ঘাড়ে মন। আমি মরি তো মরি, গীতা নিয়ে মরি। সারা জীবন তোরা পাপ করবি আর লাস্টে গীতা দান করে পালাবি। আমিও 16টা গুজ্জ ছাড়া আর আমি কি গীতা পড়বো নাকি? এত সোজা। ভগবান বলে আমি যেমন শক্ত, তার চেয়ে ভক্ত আরো বেশি শক্ত। এ প্রহ্লাদ আরো শক্ত। এত সোজা। আমি 16টা গুজ্জের নাম বলেই পালিয়ে যাব। আমি আর তাড়াতাড়ি মরবো না, 350 বছর বাঁচবো বলে মাত্র 43 বছর বয়স। এখন মরা যায় না, 350 বছর বাঁচবো। নিতাই গৌর হরি বলো, প্রেমে বলো রাধে রাধে। এবারে সাধনাকে দোলাচ্ছে তো, আর সাধনাকে যে দুলিয়েছিল কৃষ্ণ নামে পাড়া প্রতিবেশী সবাই মিলে একই সুরে সাধনার মাকে বড় ভালোবাসতো। যারাই নিপুত্রী বলেছিল আজকে তারাই আনন্দ বলছে, ওগো ওগো ধীরেনের স্ত্রী, তুমি কত ভাগ্যবান, আমরা পুণ্য করে সন্তান সন্ততি পেয়েছি, আর তুমি না সাধনা করেই পেয়ে গেছো সাধনাকে কোলে।
একটু একটু করে সাধনা মায়ের কোলে বড় হচ্ছে গো। যখন সাধনার বয়স 5 বছর হলো, তখন সাধনা হাতে করতালি দিয়ে নিজেই কৃষ্ণ নাম করে গো। কৃষ্ণ মধুর নাম ওরে জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তর। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মনাম। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে ধরিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, হরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ভাবের যন্ত্রণা রবে না রে ওর মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। নাম করে মায়ের সাথে সাধনা, নাম করে মায়ের সাথে। হরে নামে করে মায়ের সাথে, নামে করে মায়ের সাথে। নাম করে চলে যায়, নাম করে চলে যায়, ওরে নাম করে চলে যায়, নাম করে চলে যায়। গুড়ি গুড়ি চলে আরে নাম করে চলে আরে যায়, গুড়ি গুড়ি চলে যায়, নাম করে চলে যায়। একটু একটু চলতে পেরেছে গো সাধনা। যেমন 1 বছর 2 বছরের বয়স হয়ে যায় মেয়েগুলো ছেলেগুলো, একটু একটু হাঁটে আবার একটু একটু পড়ে যায় না, ঠিক কেমন লাগে জানো? প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে। এই প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে, কারে গৌর নাচিয়া বেড়ায় রে। পয়সা দিয়েছি, ভালো করে বাজা। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে, কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে, কারে গৌর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে, কারে গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে কালে সচির অঙ্গনার মাঝে, নিতাই গৌর নাচিয়া বেড়ায়। মায়ের অঞ্চল ধরি চলে গোরা গুড়ি গুড়ি, আরে মায়ের চলে ধরি চলে গোরা ধীরে ধীরে। মায়ের অঞ্চল ধরি চলে গোরা গুড়ি গুড়ি, আছাড় খাইয়া যায় পড়ে। এই প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে, কারে গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে কালে সচির অঙ্গনার মাঝে, গোলটায় নাচিয়া বেড়ায়। একে গোরার নবীন বেশ মুড়াইয়া চরকে, একে গোরা নবীর বেশ মুড়াইয়া চরকে, একে গোরা নবীন বেশ মুড়াইয়া চরকে। একে গোরা নবীর বেশ মুড়াইয়া চরকে, যেন সোনার রঙ ধুলাতে লুটায় রে। প্রভাত সময়ে কালে সচির অঙ্গনা মাঝে, নিতাই গৌর হরি গো। প্রভাত সময়ে কালে সচির অঙ্গনার মাঝে, নিতাই গৌর নাচিয়া বেড়ায় রে। হরে
হরে কৃষ্ণ